লজ্জা করে না? শেষ ওয়ার্নিং দিচ্ছি, আজকে তুই শুধু চর মাসের মধ্যে ঝামেলা পাকানোর চেষ্টা কর, তাহলে জুতা জুতা করবো একদম রাস্তায়। খবরদার আর যদি এখানে না দেখি। আমি একটা রিক্সা করে দিই। আপনি মনে হচ্ছে একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, তাও রাস্তাঘাটে। সকালে উঠে তুমি তোমার বাসার সামনে রিক্সা পাচ্ছ না, সমস্যা নেই। অবশ্য এলাকার অবস্থা খুব একটা ভালো না, উল্টা আমি এক কাজ করি, তুমি যাচ্ছ তো, তোমাকে আমি তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিয়ে আসি। রিফাত ভাই, আমার সাথে যদি উল্টাপাল্টা কেউ কিছু করে থাকে সেটা আপনি, খবরদার আমার পিছন পিছন আসবেন না। ঠিক আছে, কইছিলাম না ভাই। দেখছো তোমাদের আচরণের জন্য এটা হচ্ছে। তাই বের হয়ে যদি রিক্সা না পায় কতটুকু উত্তেজিত থাকতে পারে। একটা মানুষকে ঠান্ডা রাখতে হবে তো, তাই না? বলার আগ্রহটা প্রকাশ করবে যে ওনার মাথা মেজাজ মন সবকিছু ঠিক আছে, বলবে কইছিলাম আমি কইছিলাম তুই বেশি কথা কস। সুমি, রিফাত ভাই, আপনি আমার বাসার সামনে কি করছেন? কেমন আছো তুমি? কি করবো, আপনি এখান থেকে যান। আসলে হয়েছে কি, আমি তো রিক্সা করে যাচ্ছিলাম, বললাম যে তোমার বাসার সামনে তো কোনো রিক্সা থাকে না, হ্যাঁ তুমি যদি আমার সঙ্গে আসো তাহলে আমরা একসঙ্গে যেতে পারবো। তোমরা যাও যাও, আসো। আমি চাই যদি আপনি এখান থেকে বিদায় হন, তাহলে এই রিক্সা নিয়ে আমি চলে যাব। আমি যাব না, আমি বিদায় হব। ঠিক আছে, আমি তাহলে বিদায় হচ্ছি, তুমি যাও যাও, সুন্দর করে যাও। কেন বলো 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 চলো আমরা কোথাও ঘুরতে যাবো, বুঝছো? তো এখন কি করতেছি, শুধু তোমার ফোন আসে। হ্যালো, হ্যালো সাজ্জাদ, কোথায় তুমি? মিটিং এ আছি, পরে কল ব্যাক করছি। কি প্রবলেম? না মানে তুই সবসময় এরকম লুকায় লুকায় কার সাথে কথা বলিস? শুধু শুধু প্যারা দিচ্ছে, এই জন্য বললাম যে আমি একটা জরুরি মিটিং এ আছি। সত্যি করে বল ফ্রেন্ড। সত্যি বলছি, তুমি আমাকে বিশ্বাস করো না? হ্যাঁ করি, কিন্তু আমার কাছে আসলেই শুধু তোমার ফোন আসে। তো হচ্ছে সাজ্জাদের চিনিস না? আর সামনে সাজ্জাদ কখন বেরোচ্ছে, কোথায় যাচ্ছে, কে ঢুকতেছে, সবকিছু রেকর্ডেড হইতে হবে। না এটা একটা প্রমাণ, এভিডেন্স, এটা লাগবে। তাহলে অ্যাডভান্স দিয়ে দেওয়া হয়েছে, কাজে লেগে পড়ি। চল ভাই, তাহলে আমি হ্যাঁ আইকো সরে ফলো করতে অরিজিনাল ফলো না বলছি আমরা। সিসি ক্যামেরা কি থাকে, এক জায়গায় রূপে স্থির থাকে। পোলাটা চিপস খেতে খেতে মরে যাবো। হ্যালো ভাই ভাই রিসিভ। আচ্ছা ফলো কর। ভাই আমরা তো সিসি ক্যামেরা, ভাই আমরা একটা ল্যাম্প পোস্টের মতন এক জায়গায় স্থির থাকি। আসলে তোর টাকা কিন্তু প্রচুর দিব, ঠিক আছে? ড্রোন শোন, প্রচুর ছবি তুল, প্রচুর ফলো কর। আপাতত ছবিকে না দিলেও ওইগুলো আমার লাগবে, এভিডেন্স। ওভার এন্ড আউট। হ্যালো সুমি, যে আমি তোমাকে কিভাবে বলবো আমি ভাষা খুঁজে পাচ্ছি না। রিফাত ভাই, এসব ভনিতা আমার সাথে করবেন না তো। কি বলবেন বলেন? হ্যাঁ, হারে হারে তো তুমি আমাকে চিনবাই। আপন মানুষ আপন মানুষকে হারে হারেই চিনে। এটা মানে আপনি না একটা কথাকে ঘুরিয়ে কোথায় নিয়ে যান। না হয়তো বা ইম্পসিবল, কিন্তু কথাটা আমার তোমাকে বলতেই হচ্ছে। আর যে গুড বয় সাজ্জাদ, গুড বয় ইমেজ থেকে বের হয়ে করছে, সেটা কি তুমি জানো? সাজ্জাদ কি করছো? ও অন্য মেয়ের সাথে ডেট করছে। প্রমাণ ছাড়া তো কোনো কিছু হয় না। কি দেখেন, সবকিছু নিয়ে ফাইজলামি আমার ভালো লাগে না। তুমি খোঁজ নিয়ে দেখো, দেখার চেষ্টা করো, তুমি দেখতে পাবে। রাখি। হ্যালো সাজ্জাদ, কোথায় তুমি? তো আছি। মোটো তুমি ব্যস্ত না, তুমি কার সাথে আছো বলো তো? আচ্ছা তুমি বিশ্বাস করছো না, দাঁড়াও ভিডিও কল দিচ্ছি, দেখো। এই যে দেখো, এবার বিশ্বাস হয়েছে আমি কোথায়? আরে ভাই কি সব টাউট বাটপারের কথা শুনে তুমি আমাকে অবিশ্বাস করছো? তো অবিশ্বাস নিয়ে আমার সাথে থাকার কি দরকার? আচ্ছা আমি রাখলাম, বাই। আই চলো।
তোমার কাজ শেষ হয়েছে? হ্যাঁ একদম শেষ, বাকি পুরো। চলো। রিফাত ভাই কই আপনি? আসল আছে না, চিপস খায় ওর দোকানের সামনে। ওখানে থাকেন, আমি আসতেছি। না না, কেন তুমি আসবে কেন? বুঝতে পারছো, আমি আসতেছি। আমি আসতেছি, তোমার কষ্ট করে আসতে হবে না, আমি আসতেছি। তোমার বাসার নিচে থাকো, মানে উপরেই থাকো, আমি এসে ফোন দিতেছি। কি? হ্যাঁ একটু দেখা। ও আচ্ছা আচ্ছা, রিক্সা করে ফলো করছো, সাবাস। মিথ্যুক কথাকার তো দেওয়ার জন্য তাকে নিয়ে এই ধরনের মিথ্যা কথা। এই তোকে কিন্তু আমি শেষ ওয়ার্নিং দিচ্ছি, একবার যদি আমাদের মধ্যে ঝামেলা পাকানোর চেষ্টা কর তাহলে জুতা পিটা করবো একদম রাস্তায়। চুপ। চুপ, খবরদার আর যদি এখানে না দেখি। আরে রিফাত ছেলেটা নাকি মারা গেছে। হ্যাঁ মারা গেছে, মানে ওনাকে ছাদ থেকে পড়ে মারা গেছে। মা আমার জন্য না না, সেটা কেন হতে যাবে? ছাদে রেলিং আছে না, ওখানে বসে থাকতো প্রায়, আর সেটা রাতে। কালকে ওরকম বসেছিল, ওখান থেকে পড়ে মারা গেছে। এটা কেন হতে যাবে? এটা ঠিক না, তুই এই ধারণা করিস না। তুই হাত মুখ ধুয়ে খেতে আয়। আমি কি মরে যাই? পাখি শব্দ, গাড়ির হর্ন, গেঞ্জাম, মানুষের কথা, হর্ন। তোর লেগা শুধুমাত্র আমাকে ভাই মরছে না, আমরা বলি নাই তোরা। আমি দেখে দেবো, তুই তো সব থেকে ভুল বুঝতে পারছিস। চল তুই শুনে রাখ, তুই বাইরে তুই সব তোর কথা। চুপ থাক, কি ভাবছিস? চুপ থাক, চল আমার ভাইরা বলে গেছে। চল। এই বান্দর দুটো না এত আবেগী হচ্ছে, এত চিৎকার করছে, সময়ের উপর কি যাচ্ছে। এই দুটো মিলে না মানে গল্পটা অন্যদিকে নিয়ে যাচ্ছে, সুন্দর জায়গায় যাচ্ছে গল্পটা। আমি তো ক্ষমা করে দিয়েছি, ওরা এমন করছে কেন? ভয় পেও না, না না ভয় পেও না, মা না মা মা না। মানুষ হয়ে যখন সামনে আসতাম তখন বিব্রত হতো, আর এখন ভূত হয়ে আসলাম কেন হয়ে গেল। মা মা, এটা কিছু হলো? একটা মেয়ে দাঁড়িয়ে আছে, আশেপাশে কোনো রিক্সা নাই। আল্লাহর কিরা লাগি, আল্লাহর কিরা। এই তুমি আমাকে ভয় পাচ্ছ কেন? ওপারেও তো যেতে পারিনি। আমি যাই, এই যাই। হ্যালো, ফোন ধরে এরকম ধমকের সুরে কথা বলো? তোমাকে এমনি এমনি ফোন দিছি? তাহলে কেন ফোন দিয়েছেন বলেন? শুনে তুমি কেমন আছো? আমি তোমাকে ফোন দিব আর কুশলতা জিজ্ঞেস করবো না? রিফাত ভাই, এবার কিন্তু আমার খুব রাগ উঠতেছে। সাজ্জাদ তোমার সাথে চিট করতেছে। কি? অনেক মেয়ের সাথে ওর আনাগোনা, সাথে সম্পর্ক করে আছে। তুমি এটা বোঝো না? তুমি সহজ সরল তো, তাই বোঝো না। রিফাত ভাই অনেক হয়েছে, স্টপ ইট। তুমি এইসব কি বলতেছো? বুঝতেছো না? চুপ রিফাত ভাই। শুনেন, আপনি কিন্তু টু মাচ করতেছেন, আত্ম হবে কোনো একটা স্টেপ নিতে। আর আরেকটা কথা বলে দিচ্ছি, আমার ছাড়া এই ধরনের কথা আমার কাছে বলতে আসবেন না, বুঝতে পেরেছেন? হ্যাঁ আসলাম। এখানে বসে আছো,
আর সাজ্জাদ আরেকজনের সাথে ডেট করে বেড়াচ্ছে। আজকে না হয় যাও, একটু দেখো। ঠিক আছে, যাব। আরেকটা জিনিসও প্রমাণ হলো যে আপনার কোনো অস্তিত্ব নেই। আসলে আমার চর মারার পর আপনি যখন চলে যান, তখন আমার মধ্যে এক ধরনের অপরাধ বোধ কাজ করছিল, থেকেই আপনার উৎপত্তি হয় ভিতর। এতটুকু বোঝার জ্ঞান বুদ্ধি আমার আছে। চলেন। কালকে আমরা প্রথমে যাব হচ্ছে খাবো, দেন তুমি এটাই তোর মিটিং, তাই না? না 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 না, না মানে? না মানে কি? ও তো আমার কাজিন। কি আমি তো কি? আমি তো কাজিন। আমি তো সুমি, সুমি, তোর সঙ্গে আমার কিছু কথা আছে। তোর মামা খুব ভালো একটা ছেলে পছন্দ করেছে, দেখ। জান না। জান্না মানে কি? জান্না করছিস? ইয়ার কি করছিস না আমার সাথে? বেয়াদব। না মা, আপনি জান না। প্রথমত আমি তোমাকে চাই, তৃতীয়ত আমি তোমাকে চাই, আমি তোমাকে চাই। প্লিজ তুমি আমাকে ভালোবাসো। আমি কি চাই মানে? বেয়াদবি হচ্ছে আমার সাথে, ইয়ার কি হচ্ছে না? বেয়াদব মেয়ে। মাথা পড়ে গেছে আমার। মা না, মা নেই, ও নেই। আচ্ছা, আমরা কোথায় যাচ্ছি? রিক্সা করে আমাকে বিদায় করতে? আগেই আমাকে বিদায় করার কি আছে? লাগানো হয়েছে, এখন সাইকিয়াট্রিস্টের কাছে যাব, সেগুলো কিনে খাবো, তারপরে আপনাকে বিদায়। সাইকিয়াট্রিস্ট ওষুধ দিবে, সেই ওষুধ কিনে খাবেন, আর তারপর আমার বিদায়। কি কিভাবে বিদায় করে আমাকে সাইকিয়াট্রিস্ট, আমিও দেখতে চাই। চলে। আপনি কি সুমি? জি। আপনার কেস স্টাডি করলাম, তা উনি কি এখন এখানে আছেন? জি। তো উনি আপনার কোন পাশে বসা? বলতে পারবো না, নিষেধ আছে। তো আপনি কতদিন ধরে জনের অসুস্থ? অস্তিত্ব দেখবেন, হ্যাঁ আমি আছি কিনা? এগুলো কি করছেন আপনার সাথে? এমন কেন করছেন? আমি আমার অবস্থান বুঝাচ্ছি। সেটা তো বুঝে গেছি। বুঝলাম, শেষ পর্যন্ত আমাকে আসতে হলো এই ধরনের একটা ডাক্তারের কাছে। কি আমার অস্তিত্ব আছে কিনা? আপনি তাহলে আসলেই আছেন? সত্যি সত্যি আছে, ভালোবাসার জোরে আছে। চলো। আমি বরং ওকে একটা উচিত শিক্ষা দিয়ে তারপর আসি। চলো। তার মানে কি? এত কিছুর পরে বিশ্বাস হচ্ছে না। না, বিশ্বাস আমি না হয় বিশ্বাস করেছি, কিন্তু তারা তো বিশ্বাস করবে না, আমাকে পাগল বলবে। পাগল বলতে এখন সবাই তোমাকে পাগল বলবে। কি সুন্দর মিলে গেল। আপনারা কি করবো? আমরা বিয়ে করে ফেলি। বিয়ে হয় বুঝি? কেমন জানি কষ্ট হয়। ঠিক আছে, বলবো না। তুই ভালোবাসি, এটা কি বলতে পারি? এত কিছু বললাম, তারপরেও বিশ্বাস করছি না।